কোনো জমি ক্রয় করার আগে আপনি যদি জানতে চান সেই জমিটি কোনো ব্যাংক বা প্রতিষ্ঠানের কাছে মর্টগেজ দেওয়া আছে কিনা, তাহলে মর্টগেজ সংক্রান্ত তথ্য আপনাকে যাচাই করতে হবে। এর জন্য আপনি আপনার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং ইউআরএল বারে টাইপ করবেন mutation.land.gov.bd। আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। এবার আপনি যেটা করবেন, এই ওয়েবসাইটটিতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন মর্টগেজ সংক্রান্ত সঠিক তথ্য দিন। শুরুতে এইখানে আপনি যেই বিভাগের জমি কিনবেন সেই বিভাগটি সিলেক্ট করবেন। ধরুন ঢাকা বিভাগ সিলেক্ট করলাম। এরপর এখানে জেলা সিলেক্ট করবেন। ঢাকা বিভাগের যেই জেলার জমি আপনি কিনছেন সেই জেলাটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি ঢাকায় সিলেক্ট করলাম। এবার এখানে উপজেলা, আপনি কোন উপজেলার জমি কিনছেন, সাপোজ ধরুন আমি গুলশান দিলাম এখানে। এবার এখান থেকে মৌজা, আপনি এখান থেকে যে মৌজা থেকে কিনবেন সেই মৌজাটি আপনি এখানে সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন রেকর্ডের টাইপ রয়েছে RSBS মহানগর নামজারি। এখান থেকে আমি RSBS সিলেক্ট করলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন দুইটা তথ্য রয়েছে, একটা হচ্ছে দাগ নাম্বার আর একটা হচ্ছে খতিয়ান নাম্বার। এখান থেকে আমি খতিয়ান নাম্বার সিলেক্ট করলাম। আপনি কিন্তু এই তথ্যগুলো যার কাছ থেকে জমি কিনবেন তার কাছ থেকেই পেয়ে যাবেন, অথবা যে কাগজপত্রগুলো আপনি দেখবেন সেখানেই কিন্তু এগুলো পেয়ে যাবেন। এইখানে সকল তথ্য দেওয়ার পরে এখানে আপনি খতিয়ান নাম্বারটি দিয়ে দিবেন। যে জমিটা আপনি কিনতে যাচ্ছেন সেই জমির যে খতিয়ান রয়েছে সেই খতিয়ান নাম্বারটি এখানে দিবেন। সাপোজ আমি 105 নাম্বার খতিয়ানটি যাচাই করব, এর জন্য 105 এখানে লিখে আমি খুঁজুনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন মর্টগেজের কোনো তথ্য পাওয়া যায়নি। তার মানে যে জমিটি আপনি কিনতে যাচ্ছেন বা যে খতিয়ানটি আপনি এখানে সার্চ করলেন, এই জমিটি কোনো ব্যাংক বা প্রতিষ্ঠানের কাছে মর্টগেজ দেওয়া নেই। যদি এখানে মর্টগেজ দেওয়া থাকে তাহলে সেই মর্টগেজের তথ্য চলে আসবে এবং আপনি জানতে পারবেন সেই জমিটি কার কাছে মর্টগেজ হিসাবে দেওয়া রয়েছে। ঠিক এভাবে আপনি চাইলে জমি কেনার আগে আপনার মোবাইল ফোন দিয়ে যাচাই করে নিতে পারেন আপনি যে জমিটি কিনতে যাচ্ছেন সেটা কোনো ব্যাংক বা প্রতিষ্ঠানের নিকট মর্টগেজ হিসাবে দেওয়া রয়েছে কিনা। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।